রীতি ভেঙে মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক চরিত্রের প্রতিকৃতি সরাসরি যুক্ত করছে সরকার, আর তাতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। অন্তর্বর্তী সরকার নির্দেশনায় এবারের শোভাযাত্রায় থাকবে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের বিশাল প্রতিকৃতি। প্রচন্ড সমালোচনার মুখে মঙ্গল শোভাযাত্রার নাম বদলের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সরকার, তবে গায়ের জোরে অন্তর্ভুক্তিমূলক করার নামে বদলে দেওয়া হচ্ছে এই শোভাযাত্রার বৈশিষ্ট্য। বাঙালি সংস্কৃতির নিজস্ব এই আয়োজনের চরিত্র বদলে দিতে এটি পরিণত করা হচ্ছে খিচুড়ি মিছিলে। এসব নিয়ে বিব্রত খোদ আয়োজকেরা। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মঙ্গল শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে বাংলাপিঠে বলা হয়েছে, এই শোভাযাত্রা শুরু হয় 1989 সালে। তখনকার ঢাকা ফাইন আর্টস ইনস্টিটিউট বা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 3 ছাত্র সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার ধারণা নিয়ে আসেন। এই 3 জন বন্ধুদের নিয়ে 1989 সালের পহেলা বৈশাখে শোভাযাত্রা চালু করেন। 1985 সালে যশোরে অনুষ্ঠিত একটি শোভাযাত্রা থেকে তারা অনুপ্রেরণা পেয়েছিলেন। তখন এরশাদের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালানোর লক্ষ্য থেকে বাংলা নববর্ষের প্রথম দিন শুরু করেন মঙ্গল শোভাযাত্রা। এই আয়োজনে চারুকলার সাবেক ও বর্তমান ছাত্র শিক্ষকেরা অর্থের যোগান নিশ্চিত করে। এজন্য তারা নিজেদের বানানো চিত্রকর্ম, সানকি, মুখোশ, শিল্পকর্ম এসব বিক্রি করত। বাংলাদেশের ঐতিহ্য অনুসারে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর আকৃতি, মুখোশ, পাখি ও প্রজাপতির প্রতিরূপ, পুতুল অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের নানা সম্প্রদায়ের মধ্যে শান্তি, সাম্য ও সহানুভূতি নিশ্চিতের আহ্বান এবং ধর্মনিরপেক্ষ পরিচয় তুলে ধরা হয় মঙ্গল শোভাযাত্রায়। ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজিবল কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে গত বেশ কয়েক বছর ধরেই এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রচারণা জোরদার হয়েছে। তারা এটিকে হিন্দুয়ানি সংস্কৃতির দাবি করে এর বিরুদ্ধে অবস্থান নেয়। সেজন্য গত কয়েক বছরে কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা। তবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মঙ্গল শোভাযাত্রা নতুন করে টার্গেটের মুখে পড়েছে। বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে গত কয়েক মাস ধরে চলেছে প্রচারণা। এমনকি মঙ্গল শোভাযাত্রার নাম বদল ও মোটিভ কি হবে তা নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে প্রেসক্রিপশন। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহাসিক বর্ষবরণের আয়োজন নিয়ে উঠেছে আপত্তি। কেউ কেউ আগাম গরু জবাইয়ের কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে গত 18 ফেব্রুয়ারি সাংবাদিকদের প্রশ্নে অনেকটা এড়িয়ে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এই উৎসব প্রতি বছর যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। দর্শক, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আগের মতোই পহেলা বৈশাখ উদযাপনের কথা বললেও দেখা যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় তোলা দাবিকে বেশ ভালোই আমলে নিয়েছেন। তার অংশ হিসেবে মঙ্গল শোভাযাত্রার বৈশিষ্ট্য বদলে নিচ্ছেন ভয়ঙ্কর কিছু পদক্ষেপ। এই কৌশল নিতে গিয়ে তিনি বাঙালির বর্ষবরণকে বাংলাদেশের সব জাতি গোষ্ঠীর বর্ষবরণ হিসেবেও প্রতিষ্ঠা করার মতো বেশ বিতর্কিত পরিকল্পনাও হাজির করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক থেকে 19 মার্চ আকস্মিক এক ঘোষণায় জানানো হয়, এবছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শক, এই ঘোষণায় মঙ্গল শোভাযাত্রার বৈশিষ্ট্য পরিবর্তন করার পরিকল্পনার ইঙ্গিত পরিষ্কার, আর সেটি করতে গিয়ে দেশের অন্য জাতিগোষ্ঠীর উপরেও চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা বর্ষবরণ উদযাপনের বাধ্যবাধকতা। সরকারি এই ঘোষণায় বঙ্গাব্দ 1423-কে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্য জাতিগোষ্ঠীর নববর্ষ হিসেবেও দাবি করা হয়েছে। অথচ বাঙালির বঙ্গাব্দের পাশাপাশি দেশের অন্য প্রায় সব জনগোষ্ঠীর জন্য রয়েছে আলাদা বর্ষপঞ্জি। তাদের বর্ষবরণের আয়োজন ও দিন তারিখেও রয়েছে ভিন্নতা। তাহলে সরকার কোন যুক্তিতে বঙ্গাব্দকে দেশের সব জাতি গোষ্ঠীর অভিন্ন বর্ষ হিসেবে দাবি করে একই দিনে সবার বর্ষবরণের বিধান চালু করছে? দর্শক,
চাকমা জনগোষ্ঠী মূলত বুদ্ধাব্দ অনুসারে ধর্মীয় আচার পালন করে। বুদ্ধাব্দ বা বুদ্ধবর্ষ গণনা শুরু হয়েছিল বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের পরের দিন থেকে, সেই হিসেবে এখন চলছে 2568 বুদ্ধাব্দ। চাকমা সম্প্রদায় বাংলা পঞ্জিকাও অনুসরণ করে, সে অনুযায়ী চলে তাদের বর্ষবরণ। পঞ্জিকার চৈত্রের শেষ দুদিন এবং পহেলা বৈশাখ পর্যন্ত চলে বিজু উৎসব। চৈত্র সংক্রান্তিতে হয় মূল বিজু। এদিন 32 রকম সবজি দিয়ে রান্না করা হয় পাঁচন। মূল বিজুর দিন সাত ঘরের পাঁজন খাওয়া একটি প্রচলিত প্রথা। প্রচলিত আছে, সাত ঘরের পাঁজন খেলে কোনো অসুখ আক্রমণ করতে পারে না। এরপর পহেলা বৈশাখের দিনটির নাম গলজে পজ্জে। এদিন সবাই বিহারে গিয়ে মৈত্রী ও মঙ্গলের জন্য প্রার্থনা করে। নতুন চালের ভাত ও মাছ মাংস দিয়ে খাবার আয়োজন করা হয়। চাকমারা সামাজিক আয়োজনে বাংলা পঞ্জিকা অনুসরণ করলেও তাদের বর্ষবরণ করেও কেবল পহেলা বৈশাখের ছকে বেঁধে ফেলার কোনো সুযোগ নেই। আবার বুদ্ধাব্দ হিসাব করলে তাদের কাছে নতুন সনটি মোটেই 1423 নয়। আবার মারমাদের বর্ষবরণ হয় আরো বেশ কয়েকদিন পরে। তাদের বর্ষপঞ্জির নাম ম্রাইমা সাংক্র। এটি অনুযায়ী মারমারা এপ্রিলের মাঝামাঝিতে তাদের নতুন বছর 1387 সাংক্রয়কে বরণ করবে। 15 এবং 16 এপ্রিল অনুষ্ঠিত হবে তাদের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব। বান্দরবানে 1975 সালে প্রথম শুরু হয় পানি খেলা। এরপর প্রতি বছর এই মৈত্রী পানি বর্ষণ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। মারমা বর্ষপঞ্জি অনুসারেও বঙ্গাব্দ মারমাদের নিজেদের বর্ষ নয়। ত্রিপুরাদের বর্ষপঞ্জিকার নাম ত্রিপুরাব্দ, সংক্ষেপে লেখা হয় ত্রিং। জুম চাষের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ত্রিপুরাব্দের জন্ম। এখন চলছে 1435 ত্রিপুরাব্দ। বছরের প্রথম দিনটি শুরু হয় ডিসেম্বরের শেষ থেকে, আর বৈশ্য ত্রিপুরাব্দের একটি ঐতিহ্যবাহী সামাজিক উৎসব যেটি উদযাপন হয় বাংলা বর্ষপঞ্জির চৈত্র সংক্রান্তিতে। ফলে এই জনগোষ্ঠীর বর্ষবরণকেও পহেলা বৈশাখে আনার সুযোগ নেই। তবে সরকারের অদ্ভুত ঘোষণা থেকে সবার বর্ষবরণের দিনক্ষণ এক করে ফেলার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বাংলার পহেলা বৈশাখের আয়োজনের প্রচলিত চরিত্র বদলে দিতে এমন লেজে গোবরে কৌশল, উগ্রবাদী শক্তিকে তুষ্ট করাও অন্যতম লক্ষ্য। দর্শক, এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এবার পহেলা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বৈশাখ শোভাযাত্রা করা হচ্ছে। পরে অবশ্য সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সংস্কৃতি মন্ত্রণালয়। দর্শক, আমরা জানতে পেরেছি মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন করতে ব্যর্থ হলেও এর বৈশিষ্ট্য বদলে দিতে নানামুখী নির্দেশনা দিয়েছে সরকার। সবগুলোই বাস্তবায়ন করা হচ্ছে ইনক্লুসিভনেসের মোড়কে। রীতি ভেঙে শোভাযাত্রায় রাজনৈতিক চরিত্রকে সরাসরি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যোগ হচ্ছে আবু সাইদের 20 ফুট উঁচু প্রতিকৃতি সহ জুলাই আন্দোলন কেন্দ্রিক নানান মোটিভ। অথচ আবু সাইদ গত বছরে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। গত বছরের 14 এপ্রিল একজনের বক্তব্য তুলে ধরে পোস্ট দেন তিনি। সেখানে লেখা ছিল, যখন ভারত চাঁদে নভোযান পাঠায়, আমেরিকা মঙ্গল গ্রহে পাঠায় মানুষ, ঠিক তখনই কোন এক বেকুবের দল নাকি একবার লক্ষ লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গায়, একবার লম্বা পতাকা বানায়, এবার নাকি রাস্তায় আলপনা এঁকে বিশ্ব রেকর্ড করে। হেরা নাকি আবার মঙ্গল শোভাযাত্রার নামে হুতুম পেঁচাও বানায় আর নিজেকে দাবি করে প্রগতিশীল। দর্শক, আবু সাইদের ভাস্কর্য বর্ণনার কিছু উদ্যোগ নেওয়ার পর গত বছর আগস্টে তার বাবা বিবৃতি দিয়ে এর বিরোধিতাও করেছিলেন। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের মূল দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 26তম ব্যাচের শিক্ষার্থীদের। তারা 26শে মার্চ দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এবারে বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এবারের আয়োজন চাটুকারিতায় ভরা, সে কারণে তারা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের কর্মসূচি ও শোভাযাত্রা বর্জন করেছেন। দর্শক, এবার পহেলা বৈশাখে চারুকলার শোভাযাত্রার স্লোগানটি ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। মঙ্গল শোভাযাত্রার আয়োজন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র আমাদের জানিয়েছে এবারে রীতি ভেঙে রাজনৈতিক প্রতিকৃতি যোগ করতে চাপ দিচ্ছে সরকার। জুলাই আন্দোলনে নিহতদের প্রতিকৃতি রাখতে বলা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছিল সেখানে আয়োজকদের পক্ষ থেকে রীতি না ভাঙার দাবি করা হয়েছিল, কিন্তু শুধু নিজেদেরকে
জুলাই আন্দোলনের পক্ষের লোক এমনটা উপস্থাপনের জন্য মঙ্গল শোভাযাত্রার রাজনৈতিক প্রতিকৃতি অন্তর্ভুক্ত করে একটি পক্ষ। বিষয়টি নিয়ে এখনো চলছে টানাপোড়েন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।